সাংঘাতিক। নারায়ণ গঙ্গোপাধ্যায়। 7 দিন পরেই পরীক্ষা। আর কি, সেই কালান্তক স্কুল ফাইনাল। পরপর 2 বার সাদা কালিতে আমার নাম ছাপা হয়েছে। 3 বারের বারও যদি তাই ঘটে, তাহলে বরদা শাসিয়েছে আমাকে সোদপুরে রেখে আসবে। সোদপুরে তো গান্ধীজি এসে থাকতেন। আমি গম্ভীর হয়ে বলেছিলাম, তুমিও থাকবে। বরদা আরো গম্ভীর হয়ে বললে, তবে গান্ধীজি যেখানে থাকতেন সেখানে নয়, তিনি যাদের দুধ খেতেন তাদের আস্তানায়। মানে? মানে পিঁজরাপোলে। আমি বেজার হয়ে বললাম, পিঁজরাপোলে? পিঁজরাপোলে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, গরু ছাগল তো থাকেই। সেই জন্যই তো তুই থাকবি। কচি কচি ঘাস খাবি আর ব্যা ব্যা করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হলো যে কি বলবো। একদিন গড়ের মাঠে গিয়ে চুপি চুপি 1 মুঠো কাঁচা ঘাস খেয়ে দেখলাম, ইস, যাচ্ছে তাই লাগলো। ছাদে গিয়ে একা একা ব্যা ব্যা করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতো সেই মিঠে প্রাণকাড়া আওয়াজটা কিছুতেই বেরুলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়লাম। গিয়ে বললাম লিডার টেনিদাকে। টেনিদার অবস্থাও আমার মতোই। এবার নিয়ে ওর 4 বার হবে, হাবুল সেনের 2য় বার। শুধু হতভাগা ক্যাবলাটাই লাফে লাফে ফার্স্ট হয়ে এগিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ঠিক ধরে ফেলেছে আমাকে। এরপরে যদি টপকে চলে যায়, তাহলে সত্যিই পিঁজরাপোলে যেতে হবে। চাটুজ্জেদের রোয়াকে বসে টেনিদা আতা খাচ্ছিল। গম্ভীরভাবে চিন্তা করতে গিয়ে গোটা কয়েক বিচি খেয়ে ফেললে। তারপর অন্যমনস্কভাবে খোসাটা যখন অর্ধেক খেয়ে ফেলেছে, তখন সেটাকে থুথু করে ফেলে দিয়ে বললে, ইউরেকা! হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট কাকে বলে? টেনিদা বললে, তুই একটা গাধা, প্ল্যানচেট করে ভূত নামায়, জানিস নে? এর মধ্যেই কোত্থেকে পাঁঠার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে হাজির। বললে, ভুল হলো টেনিদা, ওর উচ্চারণ হবে প্লাসেট। থাম থাম, বেশি ওস্তাদি করিসনি। ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ, তারা তো চন্দ্রবিন্দু ছাড়া কথাই কইতে পারে না। বলেই ছোঁ মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিলে টেনিদা। ক্যাবলা হায় হায় করে উঠল। টেনিদা একটা বাঘাটে হুঙ্কার করে বললে, থাম থাম, বেশি চিল্লাসনি। এ হলো তোর ধৃষ্টতার শাস্তি, বুঝলি? বলতে বলতে জিভের এক টানে ঘুগনির পাতা একদম সাফ। ভেবেছিলাম আমাকেও একটু দেবে বোধহয়, কিন্তু পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একেবারে ধুক করে নিভে গেল। বললাম, মরুগ্গে প্ল্যানচেট আর প্লাসেট। কিন্তু ওসব ভুতুরে কাণ্ড আবার কেন টেনিদা? ভূত একেবারেই পছন্দ হয় না। টেনিদা হে হে করে বললে, আরে গোমুখু, আছে। সবাই কি আর তাল গাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয় নাকি? ওদের মধ্যেও 2-4টে ভদ্রলোক আছে, তারা পরীক্ষার কোয়েশ্চেন বলে দেয়। হ্যাঁ, তবে আর বলছি কি? টেনিদা এবার শাল পাতার উল্টো দিকটা একবার চেটে দেখলো, কিচ্ছু পেলে না। তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর পাতাটা ছুঁড়ে দিলে। বললে, আমার বিরিঞ্চি মামা কিছুতেই আর বিএ পাশ করতে পারে না। গুনে গুনে 18 বার গাড্ডা খেলো। আর শেষকালে যখন আমার মামাতো ভাই গুবরে বিএ ক্লাসে উঠলো, তখন বিরিঞ্চি মামার আর সইল না, প্ল্যান চেটে বসলো। আর বললে বিশ্বাস করবিনি পেলা, টপ টপ করে কোয়েশ্চেন পেপার এসে পড়তে লাগলো টেবিলের ওপর। পরীক্ষার পরে না আগে? রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম। দূর উল্লুক, পরে হবে কেন রে, 1 মাস আগে। হঠাৎ ক্যাবলা একটা বেয়াড়া প্রশ্ন করে বসলো, আচ্ছা টেনিদা, সব শুদ্ধ তোমার কটা মামা? অত খবরে তোর দরকার কিরে গর্দ? পুলিশ কমিশনার থেকে পকেটমার পর্যন্ত সারা বাংলাদেশে আমার যত মামা, তাদের লিস্টি করতে গেলে না একটা গুপ্ত প্রেসের পঞ্জিকা হয়ে যায়, তা জানিস? সারান দে বললে হাবুল সেন। আমি বললাম, আমাদের অঙ্কের কোয়েশ্চেন যে করেছে সে কি তোমার মামা হয় নাকি? কে জানে, হতেও পারে। টেনিদা তাচ্ছিল্য করে জবাব দিলে, তাহলে তাকেই প্ল্যান ছেড়ে ডাকো না। চুপ কর বেল্লিক,
জ্যান্ত মানুষ কি কখনো প্ল্যান চেটে আসে নাকি? ভূতকে ডাকতে হয়। ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছে তাই করতে পারে। তেমন তেমন ভূত যদি আসে, ব্যাস মার দিয়া কেল্লা। বেশ তো, আনো না তবে ভূতকে। আমি অনুনয় করলাম। বললেই হলো। টেনিদা প্রায় ভূতের মতো দাঁত খিঁচল। ভূত কি চাঁচুওয়ালা যে ডাকলেই আসবে? তার জন্য হ্যাপা আছে না? অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ক্যাবলার চোখ দুটো মিটমিট করছিল। বললে, ঠিক আছে, আমাদের গ্যারাজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেব, আর 4 মূর্তি আমরা তো আছি। টেনিদা বললে, বাহ, ঘর পাওয়া গেল, গ্র্যান্ড। শুনে এত ভালো লাগছে না যে তোর পিঠে আমার 3টে চাঁটি মারতে ইচ্ছে করছে রে। ক্যাবলা এক লাফে রোয়াক থেকে নেমে পড়লো। বললে, তো তাহলে আজ রাত্রেই? টেনিদা বললে, হ্যাঁ হ্যাঁ, আজ রাত্রেই। আমার কেমন যেন সুবিধে মনে হচ্ছিল না। ভূত টুত কেমন যেন গোল মেলে ব্যাপার। কিন্তু 7 দিন পরেই যে স্কুল ফাইনাল, আর তার 1.5 মাস বাদেই পিঁজরা পোল। অগত্যা নাক টাক চুলকে আমায় রাজি হয়ে যেতে হলো। বাড়ির পেছনে গ্যারাজ, এমনি ঘুটঘুটি অন্ধকার সেখানে। গ্যারাজের পাশে ছোট টিনের ঘরটা যেন ভূষো কালি মাখানো। গিয়ে দেখি ক্যাবলা সব রকম বন্দোবস্ত করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারদিকে 4টে চেয়ার। একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট একটা বস্তা ঝুলছে। টেবিলের ওপর ক্যাবলা একটা মোমবাতি জেলে রেখেছিল, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখিয়ে হাবুল বললে, ওইটা কি জুইলা আছে রে? খাওয়ান দাওয়ানের কিছু নাকি? টেনিদা বললে, পেট সর্বস্ব সব, খালি খাওয়াই চিনেছে। ওটা বক্সিং এর বালির বস্তা। ভূত আইসা ওইটা লইয়া বক্সিং করবো নাকি? হাবুলের জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বললে, ওটা ছোড়দার। টেনিদা বললে, থাম, এখন বেশি বাজে বকিসনি, এবার কাজ শুরু করা যাক। হ্যাঁ রে ক্যাবলা, এদিকে কেউ কখনো আসবে না তো? না, সে ভয় নেই, তবে দরজা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিলে। টেনিদা বললে, 4 জনে 4টে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেব, তারপরে ধ্যান করতে থাকবো। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। ভূতের, মানে অঙ্কের কোয়েশ্চেন বলে দিতে পারে এমন ভূতের। হাবুল বললে, হ্যাঁ, সেইটা মন্দ কথা না, হারু পণ্ডিতের ডাকন যাওক। হারু পণ্ডিত? শুনে আমার বুকের ভেতরে একেবারে ছ্যাঁত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত। দুর্দান্ত অঙ্ক জানতেন, তার চাইতেও জানতেন দুর্দান্তভাবে পিটতে। একটা চৌবাচ্চার নল দিয়ে জল টল ঢোকার কি সব অঙ্ক দিতেন, আমরা হাঁ করে থাকতাম আর পটাং পটাং করে গাঁটটা খেতাম। সেই হারু পণ্ডিতকে ডাকা। আমি বললাম, বড্ড মারতো যে। এখন আর মারবে না, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কেউ তো আর ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। শুধু অঙ্ক কেন, চাই কি তোর? আদর করে সব কোয়েশ্চেনই বলে দেবে। টেনিদা আমাকে উৎসাহিত করলে। ক্যাবলা বললে, তবে ধ্যানে বসা যাক। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে আবার বড়দা কান পেঁচিয়ে দেবে। আমি বলে এসেছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে যাচ্ছি। টেনিদা বললে, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথা বলে নি। সবাই হারু পণ্ডিতকে ধ্যান করবি, এক মনে এক প্রাণে। সেই দাড়ি, সেই ডাঁটা ভাঙা চশমা, সেই টাক, সেই নস্যি নেওয়া। ক্যাবলা বললে, সেই গাঁটটা। টেনিদা ধমক দিয়ে বললে, চুপ, বাজে কথা এখন বন্ধ। শুধু ধ্যান, এক মনে এক প্রাণে, শুধু প্রার্থনা। স্যার, দয়া করে একবার আসুন, আপনার অদম ছাত্রদের পরীক্ষার কোয়েশ্চেনগুলো বলে দিয়ে যান। আর কিছু না, আর কোনো কথা নয়। আচ্ছা, আমি আলো নেভাচ্ছি। 1, 2, 3। উরে বাপস, কি অন্ধকার, যেন দম আটকে যায়। ভয়ে আমার গা শিরশির করতে লাগলো। ধ্যান করব কি ছাই,
এমনিতেই মনে হচ্ছিল চারদিকে যেন ষাঁড় বেঁধে ভূত দাঁড়িয়ে আছে সব। তবু ধ্যানের চেষ্টা করা যাক। কিন্তু কি যাচ্ছে তাই মশাই ঘরে, পা দুটো একেবারে ফুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত দাঁত খিঁচিয়ে থেকে আর পারা গেল না। চটাস করে একটা চাঁটি মারলাম, কিন্তু এ কি, পায়ে চাঁটি মারলুম কিন্তু লাগলো না তো। আমার পা কি তাহলে একেবারে অসাড় হয়ে গেছে? আর আমার পাশ থেকে হাবল তক্ষুনি হাইমাই করে চেঁচিয়ে উঠল, টেনি দাদা গো, ভূতে আমারে পায়ে ঠাঁই করে একটা চাপড় মারছে গো। টেনিদা বললে, শাট আপ, ধ্যান করে যা। কিন্তু আমার এসে চাপড় মারলো। ধ্যান না করলে আরো মারবে, চোখ বুজে বসে থাক। আমি একদম চুপ। ভারী ভুল হয়ে গেছে, অন্ধকারে নিজের ঠ্যাং ভেবে হাবলের পায়ে চড় মেরে দিয়েছি। আরো কিছুক্ষণ কাটলো, ধ্যান করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গেই গাঁটটাটাও বিচ্ছিরিভাবে মনে পড়ে যাচ্ছে। তক্ষুনি ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদে পাচ্ছে। আসবার সময় দেখেছি রান্নাঘরে মাংস চেপেছে, এতক্ষণে হয়েও গেছে বোধহয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে গিয়ে এক আধটু চাকতে টাকতেও পারতুম। যতই ভাবি খিদেটা ততই যেন নাড়ির ভেতরে পাক খেতে থাকে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল, ব্যা ব্যা। কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঁঠার আত্মা ডেকে আনলাম নাকি? এতক্ষণ যে মাংসের কথাই ভাবছিলুম। আমার পাশ থেকে হাবুল কাঁপা গলায় বললে, টেনিদা, পাঁঠা ভূত। অন্ধকারে টেনিদা গর্জন করে উঠলে, যেমন তোরা পাঁঠা, পাঁঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা খিক খিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই আবার শোনা গেল, ব্যা। টেনিদা বললে, অমন কত আসবে, ধ্যানে বসলে সবাই আসতে চায় কিনা? এখন কেবল এক মনে জপ করে যা, পাঁঠা ভূত তুমি চলে যাও, স্বর্গে গিয়ে ঘাস খাও। আমরা শুধু হারু পণ্ডিতকেই চাই, সেই টাক, সেই দাড়ি, সেই নস্যির ডিব্বে, আমাদের সেই স্যারকেই চাই, আর কাউকে না, কাউকেই না। পাঁঠা ভূতকে যে আমি ডেকে ফেলেছি সেটা চেপে গেলাম, কিন্তু আমার পায়ে ওটা কি সুরসুরি দিয়ে গেলে। প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছি আমি, হঠাৎ টের পেলুম আরশোলা। খিদেটা ভুলে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ধ্যানের জো আছে? ঘটাং করে কে যেন আমার পায়ে ল্যাং মারলো। টেনিদা, ভূতে ল্যাং মারছে আমাকে। আমি আর্তনাদ করলাম। হাবুল বলে উঠল, খামোকা গাধার মতো স্যাঁস কেন, আমার পাটা হঠাৎ লাইগা গেছে। টেনিদা দাঁত কিরমির করে উঠল, উফ, এই গাঁড়লগুলোকে নিয়ে কি ধ্যান হয়? তখন থেকে সমানে ডিস্টার্ব করছে। এবারে যে কথা বলবে না, তার কান ধরে সোজা বাইরে ফেলে দেব। আবার ধ্যান শুরু হলো। প্রায় হারু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনে ফেলেছি। এলো এলো, এসেই পড়েছে বলতে গেলে। টাকটা প্রায় আমার চোখের সামনে। মনে হচ্ছে যেন দাড়ির সুরসুরি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুল ফাইনাল স্যার, অঙ্কের কোয়েশ্চেন স্যার। আর ঠিক তক্ষুনি কেমন একটা বিটকেল শব্দ হলো মাথার ওপর। চমকে তাকাতে দেখি টিনের চালের গায়ে দুটো জলজলে চোখ, ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমার দিকে চেয়ে রয়েছেন। আমার পালাজড়ের পিলে সঙ্গে সঙ্গে তড়াং করে লাফিয়ে উঠল, ও কি টেনিদা! আমি আবার আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল, আর আমার মাথায় এসে লাগলো এক রাম চাঁটি। ভূত হয়ে সে চাঁটি মোলায়েম হওয়া তো দূরে থাক, আরো মোক্ষম হয়ে উঠেছে। বাপরে গেছি বলে আমি প্রচন্ড এক লাফ মারলাম। সঙ্গে সঙ্গে টেবিল উল্টে পড়ল। খাইছে খাইছে, ভূতে খাইছে রে! হাবুল কেঁদে উঠল।
ওরে বাবা রে, আমার টেবিল চাপা দিয়ে মেরে ফেলে দিলে রে। টেনিদার চিৎকার শোনা গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে চাইলাম, সঙ্গে সঙ্গে কে যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়ল। আমার গলা দিয়ে গেঁ ঘঁক বলে একটা আওয়াজ বেরুলো, আর তারপরেই সর্ষে ফুল, ঝিঝির ডাক, পটল ডাঙার বেলারাম এক্কেবারে ঠায় অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝেতে পড়ে আছি, ঘরে মোমবাতি জ্বলছে, আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ার টেবিলগুলো ছত্রাকার হয়ে আছে ঘরময়। আমি বললাম, ভূত। ক্যাবলা বললে, না, ভূত নয়, টেনিদার হাবুল তক্ষুনি পালিয়েছে বটে, কিন্তু কিন্তু তোকে চুপি চুপি একটা সত্যি কথা বলি। ঘরটার পেছনেই একটা ছাগল বাঁধা আছে। দাদুর হাঁপানির রোগ আছে কিনা, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল। ও, আর আর সেই জল জলে চোখ, সেই চাঁটি, হুলো কে? আমাদের বেড়াল, এ ঘরে প্রায় ইঁদুর ধরতে আসে। ও, কিন্তু হুলো কি অমন চাঁটি মারতে পারে? চাঁটি মারবে কেন রে বোকা? তুই চেঁচাচ্ছিলি, ভয় পেয়ে হুলো চাল থেকে লাফ দিলে। পড়বি তো পর ছোটদার স্যান্ডব্যাগের ওপরে, আর সঙ্গে সঙ্গে ব্যাগ দোল খেয়ে এসে তোর মাথায় লাগলো, আর তুই ভাবলি হারু পণ্ডিতের গাঁটটা। ক্যাবলা হেসে উঠল। আর আমার ঘাড়ে অমন করে লাফ দিয়ে পড়লো কে? হাবলা, ভয় পেয়ে বেরুতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। ক্যাবলা হেসে উঠল আবার। আমি আবার চোখ বুজলাম, ক্যাবলার কথাই হয়তো ঠিক, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্য দিয়ে সত্যি সত্যি হারু পণ্ডিতের মোক্ষম চাঁটি আমার মাথায় এসে লেগেছে। কারণ পৃথিবীতে অমন দুর্দান্ত চাঁটি আর কেউ হাঁকড়াতে পারে না, আর কিছুতেই না। সমাপ্ত।